তো বন্ধুরা এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু কথা বলবো এবং সবার লাস্টে ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ খুশির খবর আছে ইস্ট বেঙ্গলের কোচকে নিয়ে এবং পরবর্তী ডার্বিকে নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে সমস্ত কিছু দেখবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভুলবেন না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এআইএফএফ আইএসএল এর অধিকারিক এবং ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে শীর্ষ স্তরের লিগটি এই মরশুমে অনুষ্ঠিত হবে, জানুয়ারির শুরুতে শুরু হবে এবং মে মাসের শেষে শেষ হবে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন যে তিনি নভেম্বরের শেষের দিকে আইনি নির্দেশনা আশা করছেন, তারপর 150 দিনের মধ্যে 180টি ম্যাচ খেলবেন এবং তারপর একটা দুর্দান্ত নিউজ চলে আসছে, দুর্দান্ত খুশির খবর চলে আসছে ইস্ট বেঙ্গল দলের জন্য, যেখানে কিন্তু সাব জুনিয়র এনএফসি চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মিডল ফিল্ডার সমরেশ মুর্মু হয়েছে, যেখানে এই জুনিয়র প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য দারুণ ট্রফি নিয়ে চলে আসছে এবং পরবর্তী নিউজটা কিন্তু কোচ অস্কার ব্রুজনকে নিয়ে হয়ে আসছে, যেখানে কিন্তু সবাই বলছিল যে কোচ অস্কার ব্রুজন কবে জয়েন করতে চলেছে, কবে আসতে চলেছে কলকাতাতে এবং ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যোগ দিতে চলেছে। তো বন্ধুরা সেই উদ্দেশ্যে বলে রাখি ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু 14 নভেম্বর কিন্তু মানে আগামীকালই কিন্তু কলকাতায় ঢুকছে এবং দলের সঙ্গে যোগ দিচ্ছে। এবং ইস্ট বেঙ্গলের আরেকটা প্লেয়ার জোসেফ জাস্টিন, যে কিন্তু ইন্ডিয়ান টিমের একটা দুর্দান্ত প্লেয়ার, এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অনেকটাই গর্বের খবর। এবং পরবর্তী ডার্বির কথা বলে রাখি কিন্তু আন্ডার 18 ডার্বিটা হতে চলেছে 17 নভেম্বর এআইএফএফ ইউথ লিগের। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, বাই বাই।